সালাম দিয়ে কিন্তু কথা বলছেন। আমি অত্যন্ত দুঃখিত, এই এলাকায় এই রাস্তায় প্রবেশ করা নিষেধ। আপনি সামনে যান, নয় ব্যাকে। আপনাদের জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি। প্লিজ আপনি সোজা যান বা এই সাইডে যান, এই রাস্তাতে আপনি ইউজ করতে পারবেন। দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী, যে সেনাবাহিনী কিন্তু মানুষের কাছে অনেক বিশ্বস্ত এবং তাদেরকে অনেক সম্মান করে। আজকে হয়তো জানেন যে কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু সারা দেশে কিন্তু বেশ উত্তাল এবং উত্তেজনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি গুলশানের যে আমেরিকান অ্যাম্বাসি রয়েছে সেখানে। দেখছেন যে এই এলাকাতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী রাস্তায় নেমেছেন। আপনারা জানেন যে বাংলাদেশে জরুরি অবস্থা জারি হওয়ার পর থেকেই তাদের কিন্তু এই অভিযান এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা টহল দিচ্ছেন এবং দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা নিয়ে তারা কাজ করছেন। আপনারা দেখছেন তাদের কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু যারা সৈনিক রয়েছেন তারা কিন্তু দেখছেন কতটা বিচক্ষণতার সাথে কিন্তু তাদের দায়িত্ব কিন্তু তারা পালন করছেন। আমরা যদি দেখাই তারা দেখছেন পজিশনে কিন্তু তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যেভাবে তাদেরকে দায়িত্বে রেখেছেন তারা কিন্তু সেভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু তারা দেখছেন এখানে দাঁড়িয়ে রয়েছেন তাদের জায়গা নিয়ে, তাদের অবস্থান নিয়ে। এবং প্রতিটি গাড়ি যখন গুলশানের দুইয়ের দিকে ঢুকতে যায় তখনই কিন্তু তাদেরকে কঠোর চেকিংয়ের মাধ্যমে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা কিন্তু ছাড়ছে এবং দেখছে। আমরা দেখানোর চেষ্টা করছি, দেখছেন প্রতিটি গাড়িতে কিন্তু ঘুরে ঘুরে এবং তাদের সাথে কথা বলে পরিচয় জেনে যদি তাদেরকে ইমার্জেন্সি মনে করেন তখন কিন্তু তাদেরকে ছাড়ছেন। এবং প্রতিটি যারা এখানে হেঁটে যাচ্ছেন তারা কিন্তু জিজ্ঞাসার মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসা করছে। এবং আপনারা জানেন যে কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু পুরো সারা দেশে আপনারা যেমনটি নরসিংদী বা সম্ভবত সেই জায়গাগুলোতে কিন্তু দেখছে যে একটা জেল ভেঙে কিন্তু অনেক আসামি বের করে নিয়ে গেছে। আসলে খুব ভীতিকর অবস্থা বিরাজ করে সারা দেশে এবং জরুরি অবস্থা জারি করা হয়েছে গতকাল রাতে। আপনারা দেখছেন যে শত শত বিজিবি প্লাটুন সাথে কিন্তু যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা কিন্তু সেনাবাহিনীদেরকে যেভাবে সম্মান করেন এবং তাদেরকে রেসপেক্ট করেন, তারা কিন্তু বারবার বলছেন যে তাদের যে কমন দেওয়া হয়েছে সেই কমন কিন্তু তারা ফলো করে কিন্তু তারা দেখছেন ডিউটি করছেন। এবং টিভি পুরো আবুল হোটেল রয়েছে, যে উত্তরার যে রাস্তা রয়েছে, বাড্ডার যে রাস্তা রয়েছে, সেই রাস্তায় ঘিরে সেই রাস্তা ঘিরে কিন্তু দেখতে পাচ্ছি যে রাস্তার যে চিত্র পুরো নৈরাজ্য, পুরো ভাঙচুর করে লণ্ডভণ্ড হয়ে গেছে। যে স্বাভাবিক যে পরিস্থিতিটি আমরা সেটি কিন্তু দেখছি। এবং তারই সাথে আজকে কিন্তু গতকাল শুক্রবার পল্টন, নীলক্ষেত মোড় সারা দেশে কিন্তু বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর হয়েছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ সহ সকল কিছু কিন্তু করা হয়েছে এবং ভীতিকর একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল। এবং বাংলাদেশ সেনাবাহিনী যেমনটি তারা দুর্বার এবং তার সাথে দেখছেন যে কত স্মার্টনেসের সাথে কিন্তু তারা তাদের কার্যক্রম তারা কিন্তু চালাচ্ছেন। আমরা যদি দেখাই একটি গাড়ি যখন প্রবেশ করে এবং এটি কিন্তু গুলশান যে দুইয়ের যে রাস্তাটি সেই রাস্তায় কিন্তু তারা দেখছেন অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের পজিশন নিয়ে দেখছেন বাংলাদেশ চেকপোস্ট বসিয়েছেন, প্রতিটি জায়গায় চেকপোস্ট বসিয়ে চেকিং করছেন। এবং পুলিশ সদস্যরা কিন্তু এক পর্যায়ে কিন্তু তাদের আন্দোলন কিন্তু থামাতে কিন্তু তারা ব্যর্থ হয়। আর তখনই গতকাল রাতে গতকাল রাতে রাষ্ট্রপতির ভবনে, রাষ্ট্রভবন যেটি রয়েছে সেই রাষ্ট্রভবনে তারা বাংলাদেশ এর সকল ঊর্ধ্বতন প্রধানমন্ত্রী সহ আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ 14 দলীয় জোট সবাই মিশে কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করেন এবং জরুরি অবস্থা জারি করে। গতকাল রাত 12টা থেকে কিন্তু তাদের জরুরি অবস্থা জারি করে। তারপরেই কিন্তু তারা মাঠে নেমে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা। আমরা যদি দেখানোর চেষ্টা করছি, দেখছেন একটি গাড়ি যখন ভিতরে প্রবেশ করে তাদের কিন্তু দেখছেন যেভাবে চেক যখন করছে এবং সেই চেকের মাধ্যমে কিন্তু তাদেরকে
আমরা যদি দেখাই, দেখুন কতটা স্মার্টনেসের সাথে কিন্তু দেখছেন তার সাথে কথা বলছেন। আঙ্কেল আঙ্কেল খুবই দুঃখিত, এটা আপনাদের সুরক্ষার জন্য। এটা আপনার সুরক্ষার জন্য। এখন এই বিষয়ে আমরা কোনোভাবে আপনাকে এই জায়গাতে সহযোগিতা করতে পারছি না, মানে আপনাদের জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি। প্লিজ আপনি সোজা যান বা এই সাইডে যান, এই রাস্তাতে আপনি ইউজ করতে পারবেন। এদিক দিয়ে কোনো দিক দিয়ে যাওয়ার মতো কোনো কথা আপনাকে এটা দেখেন সামনে গিয়েও যে আমরা ম্যাক্সিমাম ওই সাইডে গাড়ি ওই যে ডানে ঘুরে যাচ্ছে, ওখানে একটু যান, দিয়ে দেখবেন সবাই ঢুকে যাচ্ছে। ওটা দেবেন, থ্যাংক ইউ। দেখছেন দায়িত্বশীলের পরিচয় কিন্তু দিলেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী। আমরা কিন্তু সেটি কিন্তু দেখলাম, তাকে সুন্দরভাবে বুঝিয়ে কিন্তু তার গাড়িটিকে কিন্তু যেতে সহযোগিতা করলেন সেনাবাহিনীর কর্মকর্তারা। এবং আমরা কিন্তু দেখি যখন একটি দেশে যখন স্বাভাবিক পরিস্থিতি বা মোকাবেলা করতে যখন ব্যর্থ হন এবং কয়েকটি ধাপে ধাপে, তখন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তারা মাঠে নামেন এবং দেশের মানুষের জন্য, শান্তির জন্য তারা দেখছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং একটি প্রাইভেট কার যখন এখানে আসলেন তখন তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে কিন্তু সরিয়ে দিলেন এবং দেখছেন কতটা মার্জিতভাবে, ভদ্রভাবে তাদের সাথে কথা বলছেন। আমরা কিন্তু দেখছেন সালাম দিয়ে কিন্তু কথা বলছেন। তাহলে আমি অত্যন্ত দুঃখিত, এই এলাকায় এই রাস্তায় প্রবেশ করা নিষেধ। আপনি সামনে যান না ব্যাকে যান। তাহলে তাহলে সামনে যান, সামনে যান। সামনে গেলে রাস্তা পাবেন আপনি, সমস্যা নেই। হয়তো বা আপনি সামনে গিয়ে কোনো রাস্তা ঢুকতে পারেন, এই রাস্তাটা ইউজ করা যাবে না। এই রাস্তাটা আমরা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে সুন্দরভাবে বুঝিয়ে কিন্তু দিচ্ছেন। এবং প্রথমে কিন্তু দেখছেন যে সালাম দিলেন, কিন্তু সালাম দিয়ে তাদের সাথে মার্জিত ভাষায় কিন্তু কথা বলছেন। এবং দেখছেন তরুণ, কিন্তু এরা তরুণ সৈনিক, বাংলাদেশ সেনাবাহিনীদের তরুণ সৈনিক। তারা অনেক নিয়ন্ত্রিত এবং ডিসিপ্লিন কিন্তু মেনটেন করে তাদেরকে জীবন পরিচালনা করতে হয়। এবং তারই সাথে কিন্তু তাদেরকে এই জন্য কিন্তু তাদেরকে রাজপথে দয়া করো আমাকে। দেখছেন তাকে কথাগুলো কিন্তু শুনলেন। আঙ্কেল আঙ্কেল আপনার যান, সমস্যা নাই। একটু এখান থেকে যাইতে পারো, তাহলে এই যে টাইম কাভার না হলে তো আবার আরেকটা সমস্যা হবে। দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তাদের কথা শুনলেন এবং শুনে কিন্তু যখন জরুরি মনে করছেন তখন কিন্তু তাকে একটু ছাড় দিচ্ছেন। আসলে আমরা তাদের সাথে যদি একটু কথা বলার করার চেষ্টা করি, দেখি আমাদের সাথে কথা বলেন কিনা। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর যিনি দায়িত্বে রয়েছিলেন আমেরিকা এম্বাসির সামনে, তার সাথে কথা বলার চেষ্টা করছেন। তিনি কিন্তু আমাদের সাথে বলছেন যে আমাদের এখন একটি নির্দেশ নেই কথা বলার। এবং তার সাথে কিন্তু দেখছেন যে পুলিশের কর্মকর্তারা তারা কিন্তু ডিউটি করছেন। তারা কিন্তু ক্লান্ত, খুবই ক্লান্ত, টানা 1 সপ্তাহ যাবৎ তারা ডিউটি করছিলেন এবং তারা ক্লান্ত শরীর নিয়ে তারা এখানে ডিউটি ছেড়ে কিন্তু তারা ঘরে ফিরছেন বা তাদের কোথাও যদি ডিউটি থাকে সেখানে যাচ্ছেন। এই ছিল সর্বশেষ আপডেট। আমরা পরবর্তী লাইভে আবারও দেখানোর চেষ্টা করব এবং আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন এবং লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন বাংলাদেশ সেনাবাহিনীর যে জরুরি পরিস্থিতি তারা মাঠে রয়েছে, এটি কিন্তু বেশ প্রশংসনীয় এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।